সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস সসীম ধারা। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের একটা অধ্যায় রয়েছে সসীম ধারা। এই চ্যাপ্টারটির যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের রয়েছে, সেই অঙ্কগুলো আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলে আশা করি এই অধ্যায় নিয়ে আর পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। একটু লক্ষ্য করো, দেখো তোমাদের 1 নম্বর অঙ্কটি রয়েছে 5 + 8 + 11 + 14 + ... ধারাটির কোন পদ 383। অর্থাৎ এই অঙ্কটি আকাশিব 2024, 15 এবং 14 এই 3টা সালে এখানের প্রশ্ন অনুসারে দেখা যাচ্ছে যে 3টা সালের এসএসসি পরীক্ষায় এসছে। তো এই অঙ্কটা কিন্তু তোমরা কোনোভাবে মিস করবা না, এই অঙ্কটি তোমরা করে নিবা। তারপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আছে 1 + 2 + 3 + 4 + ... +99 কত। অর্থাৎ এই অঙ্কটির সমষ্টি চাওয়া হয়েছে। তো এই অঙ্কটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা আকাশিব 17 সালে এসছে। এই অঙ্কটি তোমরা করবা। তারপরে 3 নম্বর অঙ্ক করতে পারো, না করলেও সমস্যা নেই। তারপরে দেখো এই অধ্যায়ের 4 নম্বর অঙ্ক অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কিন্তু তোমার টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এর অঙ্ক। তো এই অঙ্কটি 5 নম্বরে রয়েছে, দেখো 8 + 11 + 14 + 17 + ... ধারাটির কোন পদ 392 392। তো এই অঙ্কটিও কিন্তু আকাশিব 23 এবং 22 সালে এসেছে। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অঙ্কটি করবা। তারপরে দেখো 6 নম্বর অঙ্ক। এখানে রয়েছে 4 + 7 + 10 + 13 ... ধারাটির কোন পদ 301। এইটি কিন্তু আকাশিব 2025 সাল, অর্থাৎ গেল বছর এসএসসি পরীক্ষার কিন্তু এসেছে। তো এই অঙ্কটি তোমরা অবশ্যই করবা। তারপরে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু লক্ষ্য করো। এখানে 7 নম্বর অঙ্ক দেখো, কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m + n-তম পদ কত। এটাও কিন্তু আকাশিবর 24, 20 এই সালগুলোতে এসেছে এসএসসি পরীক্ষায়। তো এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো পরের পৃষ্ঠায় একটু দেখি। পরের পৃষ্ঠায় এখানে রয়েছে তোমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আছে 5 + 11 + 17 + 23 + ... 59 = কত। এই অঙ্কটি আকাশিব 22 সালে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তারপর 9 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। 9 নম্বর অঙ্কটি কিন্তু দেখো অনেকগুলো বছর পরীক্ষায় এসেছে, অর্থাৎ এই যে অঙ্কটি আকাশিব 23, 20, 16, 18 এই সালগুলোতে এসেছে। তো এই অঙ্ক কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। দেখো এখানে আছে 29 + 25 + 21 + ... -23 = কত। এই অঙ্কটি আসে পরীক্ষায় প্রায় বছরে, দেখা যাচ্ছে যে এই অঙ্কটি আসে। তো এই অঙ্কটি 2টা পার্টে করতে হবে। দেখো প্রথমে পদ সংখ্যা n বের করা হয়েছে এবং ওই যতটি পদ বের হয়েছে n সমান, অর্থাৎ যে কয়টি পদ আছে এই পদটি যে যতটি আছে ততটি পদের সমষ্টি। যেমন এখানে n এর মান 14 বের হয়েছে, তাহলে 14 পদের সমষ্টি বের করা হয়েছে। তো এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কিন্তু তোমার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোনোভাবেই 10 নম্বর অঙ্ক বাদ দিবা না। 10 নম্বর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার উপযোগী একটা অঙ্ক। এই অঙ্কটি রয়েছে, দেখো কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এই অঙ্কটি আকাশিব 25, 22, 19 এবং 15 এই সালগুলোতে কিন্তু এসএসসি পরীক্ষা আসছে। অর্থাৎ বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু এই 10 নম্বর অঙ্কটি এসছে। তো তারপরে তুমি 11 নম্বর অঙ্ক করলে করতে পারো, অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে 12 নম্বর অঙ্ক তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
দেখো অঙ্কটি রয়েছে 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। এটা বাকাশিব 22 এবং 16 এই দুইটা সালেই এসছে। এই অঙ্কটি কিন্তু তোমরা পরীক্ষার জন্য করবা। তার আগে বললাম যে 10 নম্বর অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে দেখো 12 নম্বর অঙ্কের কথাও বললাম যে বাকাশিব 2022 এবং 16 এই দুইটা সালেই কিন্তু এসছেন। এই অঙ্কটিও কিন্তু তোমার টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য দুইটা পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরের অঙ্কগুলো একটু লক্ষ্য করো, দেখি কি আছে। দেখো 13 নম্বর অঙ্কটি আছে, এটা করতে পারো, অতটা বেশি গুরুত্বপূর্ণ না। 13 নম্বর অঙ্কটি এরকম রয়েছে। তারপরে দেখো 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, 14 নম্বর অঙ্কটি তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি কিন্তু গুণোত্তর ধারার অঙ্ক। প্রথম এতক্ষণ পর্যন্ত 12 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলোর কথা আলোচনা করেছি সেগুলো হচ্ছে সমান্তর ধারার অঙ্ক। এখন যে অঙ্কগুলোর কথা বলবো এই অঙ্কগুলো হচ্ছে গুণোত্তর ধারার অঙ্ক, অর্থাৎ 13.2 এর অঙ্ক। তো সমান্তর ধারা তোমরা জানো যে ধারা বা অনুক্রম দুই রকমের, সমান্তর ধারা বা অনুক্রম এবং গুণোত্তর ধারা বা অনুক্রম। তো এই গুণোত্তর ধারা থেকে যেসব অঙ্ক তোমরা করবা সেই অঙ্কগুলো হচ্ছে, দেখো 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কে রয়েছে 1 + ½ + 1/4 + 1/8 + ... ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই অঙ্কটি বাকাশিব 20, 18, 16 এই তিনটা সালেই দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার প্রশ্ন এসছে। তাহলে আশা করি বুঝতেই পারছো যে টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য এই অঙ্কটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তারপরে একটু এই পাশ থেকে দেখো 15 নম্বর অঙ্ক। এই যে 15 নম্বর অঙ্কটিও কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটি যেমন দেখো 128 + 64 + 32 + ... ধারাটির কোন পদ হাফ। এটাও কিন্তু বাকাশিব অর্থাৎ এসএসসি পরীক্ষায় বিভিন্ন বছর এসছে। এই অঙ্কটিও কিন্তু তোমার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে তোমরা একটু লক্ষ্য করো 15 পরে কি আছে একটু দেখি। 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক অতটা বেশি গুরুত্বপূর্ণ না, যদি করতে চাও করে নিতে পারো। পরের পৃষ্ঠাটা একটু দেখি, শেষ পৃষ্ঠা হয়তো। 16 নম্বর অঙ্ক ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু 17 নম্বর অঙ্ক গুণোত্তর ধারায় এই যে দেওয়া আছে, এই অঙ্কটি হচ্ছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা দেখো, লক্ষ্য করো, এটা বাকাশিব 25, 24, 19, 17 এই বিভিন্ন সালে কিন্তু এসছে। অর্থাৎ 17 নম্বর অঙ্কটি তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। 17 নম্বর অঙ্ক সবাই মন দিয়ে শুনে নাও বা নোট করে নাও। 17 নম্বর অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর সমান্তর ধারার যে 10 নম্বর অঙ্কের কথা বলেছি ওই অঙ্কটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে দেখো 17-র পরে কোনো অঙ্ক গুরুত্বপূর্ণ কিনা আমরা একটু দেখি। 17-র পরে অতটা গুরুত্বপূর্ণ অঙ্ক 18 আছে একটা। হ্যাঁ, 17-র পরে যে 18 নম্বর অঙ্কটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 17-র পরে 18 নম্বর অঙ্কটি, এই যে 17 নম্বর অঙ্কটা বললাম, 17 নম্বর অঙ্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এর নিচেই রয়েছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক দেখো বাকাশিব 25, 23, 19, 17, 15 কতগুলো সালের এসএসসি পরীক্ষা আসছে। তাহলে 18 নম্বর অঙ্ক তোমার টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। তো 17 এবং 18 নম্বর অঙ্ক কোনোভাবেই গুণোত্তর ধারার অর্থাৎ 13.2 যে অধ্যায়, সে অধ্যায়ের এই দুটি অঙ্ক কোনোভাবেই তোমরা বাদ দিবা না, 17 এবং 18। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কথা বুঝতে পেরেছো যে 17 এবং 18 নম্বর অঙ্ক কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই। এরপরে দেখো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক আছে 2 + 4 + 8 + 16 + ... ধারাটির সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। এটা দেখো বাকাশিব 20 এবং 15 এই সালে কিন্তু এসএসসি পরীক্ষা আসছে। তো আশা করি বুঝতে পারছো 19 নম্বর অঙ্কও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, মানে খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। 19 নম্বর অঙ্কও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য। তো 19 নম্বর অঙ্কের পরে একটু লক্ষ্য করো, এরপরে 20, 21। হ্যাঁ, 21 নম্বর অঙ্কটি তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, 21 নম্বর অঙ্কটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
21 নম্বর অঙ্কটি দেখো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ডিভাইডেড বাই আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n ইকুয়াল টু 210 হলে n এর মান নির্ণয় করো। এই অঙ্কটিও বাকাশিবর বিভিন্ন সালের পরীক্ষায় এসেছে, সুতরাং 21 নম্বর অঙ্কটিও তোমরা টেস্ট পরীক্ষা প্রস্তুতি হিসেবে তথা এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে করতে পারো। তো আজকের ক্লাসের কোন কোন অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন অঙ্ক তোমাদের অবশ্যই করতে হবে, কোন কোন অঙ্ক বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এই যে সমান্তর ধারায় বললাম যে 10 নম্বর অঙ্ক কোনোভাবেই যেন বাদ না, এই অঙ্কটা তোমরা যারা একটু অঙ্কে দুর্বল রয়েছো তোমরা এই 10 নম্বর অঙ্কটি যেভাবেই হোক ভালো করে শিখবা। 10 নম্বরে যে অঙ্কটি আছে যেভাবেই হোক ভালো করে শিখবা। 10 নম্বর 8 নম্বর অঙ্কগুলো কোনোভাবেই মিস করবা না। 10 নম্বর 8 নম্বর, এরপর রয়েছে 1 নম্বর অঙ্কটি, 5 নম্বর অঙ্কটি, হ্যাঁ এই অঙ্কগুলো কোনোভাবে মিস করা যাবে না। এবং 7 নম্বর অঙ্কটি তোমরা বারবার করবা, 7 নম্বর অঙ্কটি কোনোভাবে মিস করবা না। তো আশা করি সবাই বুঝতে পেরেছে যে কোন কোন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কগুলোর মধ্য থেকে আশা করছি যে তোমাদের টেস্ট পরীক্ষায় কমন চলে আসবে এবং তোমার একটা ভালো ফলাফল করতে পারবা, তোমার সবাই টেস্টে অ্যালাউ হতে পারবা। তো সবার জন্য শুভকামনা রাখছি। প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। আর একটা কথা হচ্ছে, দেখা যায় আমি ব্যস্ততার নিয়েই তোমাদের ক্লাসগুলো আপলোড করে থাকি, তো হয়তো সাউন্ড প্রবলেম থাকতে পারে বা ওইরকম ভাবে আমি কোনো রকম এডিটিং ছাড়া তোমাদেরকে ক্লাসগুলো সরাসরি আপলোড করে দিয়ে থাকি। তো তোমাদের হয়তো বুঝতে অনেকের কষ্ট হয় বা ততটা ভালো হচ্ছে না, যদিও পরবর্তীতে আমাদের প্ল্যান রয়েছে যে আমরা সুন্দর করে একদম সবকিছু গুছিয়ে শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় খুব উপকার হয়, বিশেষ করে এসএসসি পরীক্ষার আগেই আমরা এই উদ্যোগটা বাস্তবায়ন করব। সে পর্যন্ত সবাই একটু কষ্ট করে চ্যানেলের সাথে থাকো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।